হলো একেবারে খাঁটি ন্যাচারালি, একেবারে তরতাজা সবজি ভাই। নিজে নিজে উৎপাদন করে সেই স্বাদ ভাই। নিজে খাওয়ার মজাটাই আলাদা, বুঝছেন। আসলে বাড়ি ছোটোখাটো একটা টাল দিয়ে এইভাবে কিছু সবজি উৎপাদন করে রাসায়নিক মুক্ত একবারে পুষ্টিকর অনেক সুন্দর সবজিগুলো, কি সুন্দর ফুল হয়েছে, হ্যাঁ? দেখেছেন? এভাবে আপনিও চাষ করতে পারেন। অনেকটা ফুল হয়েছে, এই যে এখানে একটা জালি পড়েছে। এরকম করে মাঝে মাঝে আমি এদের একটু যত্ন আহ্বান করি গাছগুলো। আমারও অনেক পুষ্টিকর সবজি দেয়, বড় বড় ফল দেশে গাছে। এই যে আসলে বাজারে গেলে অনেক সময় দেখা যাচ্ছে কি সারওয়ালা সব রাসায়নিক মুক্ত সবজি পাওয়া যায়। আমি অনেক প্রকার সবজি উৎপাদন করি, বাড়ি করে থাকি ন্যাচারালি, একেবারে খাঁটি পুষ্টিকর। আমি নিজের হাতে তৈরি করি, এই সবজিগুলো আমি খাই। আসলে আমার বাড়ি অনেক প্রকার সবজি আছে। দেখেন সবজিগুলো একবারে রাসায়নিক মুক্ত, একবারে জৈব সার যেটা বলা হয়। তাদের গাছের গুঁড়োটি দেখেন, এগুলো একেবারে ন্যাচারালি, কোনো ইয়ে না, ফার্মাসিউটিক্যাল কোনো সার, কোনো কিছুই না। বাড়িতে এটা হচ্ছে আমাদের বাংলাদেশি একেবারে দেশি পেঁপের চারা। এগুলো অনেক ছোট, আর মানে 20 থেকে 25 দিনের ভিতর পেঁপে দেবে। এই পেঁপেগুলো আমি চাষ করছি। এটা অনেকটা ছোট চারা আনা, 20 টাকা করে একটা পিস নিচ্ছিল। এদের বয়স কেবল আর 1.5 মাস হয়েছে। এরা 2 মাস হলেই সবজি দেয়। ও পাশে আছে কিছু কুমড়ো, পুষ্টিকর একেবারে দেশি, যেটা বলা হয় দেশি মিষ্টি কুমড়ার চারা। কিছুদিন পরে ওখানে কিছু ফল দেবে ভাই। এগুলো আমি নিজে বাড়ি চাষ করে থাকি। আপনারা এরকম চাষ করতে পারেন, কোনো সার ওষুধ ছাড়া, একেবারে ভিটামিনে পুষ্টিকর জিনিস। এই যে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একেবারে সেই কুল ঝাল, যেটা বলা হয় একবারে বোরের মতো দেখতে। দেশি যে বড়াইগুলো পাওয়া যায়, দেশি কুল আর কি, সেরকমেরই দেখতে। অনেক ঝাল হয়েছিল, আমি বছর ভরে এই গাছের ঝাল খাইছি। এখন ছোটো ছোটো এই যে জালি পড়ছে, আরও অনেকটা ফুল আইছে। আমি এখন আপনাদের আর, এটাও আমার নিজের উৎপাদন করা অনেক ভালো একটা সবজি। এই গাছে পুরোটাই আবর্তন করা আছে, পুরো গাছটা ছেয়ে গেছে। এটা হলো আপনার সেই দেশি যে আলু হয়, মাটির তলে যে আলুটা হয়, সে আলু গাছ। আশেপাশে পাশাপাশি আমি সিলেট থেকে ওই যে আনারসগুলো আসে, সে আনারসগুলো খাই আনারসগুলো চারা বানানোর চেষ্টা করছি। দেখেন ভাই, একটা চারার থেকে অনেক, এই যে আমি একটা চারা লাগাইছিলাম, দেখতে পাচ্ছেন ভাই, আপনাদের আসলে কষ্ট হচ্ছে দেখতে। গাছের গুঁড়িটা দেখছেন, একটা চারা। এটা পেঁপে গাছের মতো অনেক হয়, পেঁপে গাছ বলছি, সরি, এটা কলা গাছের মতো অনেক বাচ্চা দেয়। এর গুঁড়া দিয়ে অনেক বোগ হয়েছে। আসলে অন্য গাছে ঢাইকে গেছে গুঁড়াটা, গুঁড়ির অন্য গাছের কারণে দেখা যাচ্ছে না, বুঝছেন। এটার বয়স হচ্ছে 1 বছর, এটা 2 বছর হলে ফল দেয়। এটা আমি সিলেট থেকে যে আনারসগুলো আসে, ওই আনারসগুলো খাইয়ে বানানোর চেষ্টা করছি ভাই।